নমস্কার বন্ধুরা, মিতুর ব্লগ এন্ড রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব আমার বরমশাইয়ের আবদারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আর শুক্তোকে আমি সবজি নিয়েছি সজনে ডাঁটা, কুমড়ো, আলু, কাঁচকলা, গাজর আর হলো উচ্ছে। এই সবজিগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি মশলার মধ্যে সাদা সর্ষে, পোস্ত আর হলো সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা, আদা আর এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আমি ডালের বড়িটা ভেজে নিয়েছি। ডালের বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে আমি আগে থেকে কেটে রাখা উচ্ছেটা সামান্য নুন দিয়ে ভেজে নেব। উচ্ছেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। এবার কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে ফোড়ন দেব 5 ফোড়ন আর হলো রাঁধুনি। আর যে আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতো ভাজা করে নেব। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে সবজি থেকে কিছুটা পরিমাণে জল বের হয় আর একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটাকে কষিয়ে নেব। সবজিটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখি সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরুর দুধ। আপনারা চাইলে এখানে আমুল দুধও দিতে পারেন, আমি এখানে গরুর দুধ দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখি সবজি আমার প্রায় 90%ই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর হলো ডালের বড়িটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখি এখানে সবজিটা আমার ভালো মতো ফুটে গেছে, ও জলও কিছুটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। এই শুক্তোতে ঘি দিতেই লাগে, কারণ ঘি না দিলে শুক্তোর গন্ধটা ভালো আসে না। দেখো বন্ধুরা, আমার শুক্তো রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।